জঙ্গি মানে কি? ইসলাম, রাজনীতি ও মিডিয়ার অপব্যাখ্যার চিত্রপিতা। জঙ্গি শব্দটা শুনলেই আপনার মাথায় কি আসে? বন্দুকধারী একজন লোক, ধ্বংস, সন্ত্রাস। কিন্তু জানেন কি, ইসলামে জঙ্গি মানে ছিল একসময় মুক্তির যোদ্ধা। তবে কিভাবে এই সম্মানজনক শব্দটা হয়ে গেল অপবাদ, ভয় আর ঘৃণার প্রতীক? ইসলামে জঙ্গি শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, অর্থ যুদ্ধরত ব্যক্তি, অর্থাৎ মুজাহিদ বা মুজাহিদুন, যারা আল্লাহর পথে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জঙ্গি, মামুদ গজনবী, এরা সবাই ছিলেন জঙ্গি, কিন্তু কোনো সন্ত্রাসী নন, বরং অন্যায়ের বিরুদ্ধে বীর প্রতিরোধী। ইসলামে জঙ্গি মানে আত্মরক্ষার সৈনিক, নিপীড়িতদের রক্ষাকারী। 19 শতকের পর থেকে উপনিবেশবাদী শক্তিগুলো যে কোনো ইসলামী প্রতিরোধকেই বলল জঙ্গি, এবং তাদের চোখে জঙ্গি মানে উগ্র, অসভ্য, সন্ত্রাসী। রাজনীতিবিদরা জানে ভয়ের রাজনীতি সবচেয়ে কার্যকর, তাই জঙ্গি শব্দটা দিয়ে মুসলিমদের আতঙ্কের রূপে চিত্রায়িত করা হলো। ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক সবখানেই আত্মরক্ষা করলেও মিডিয়া বলছে সন্ত্রাসী হামলা। অথচ যারা রাষ্ট্রীয় অস্ত্র দিয়ে শিশু হত্যা করে তাদের বলা হয় ডিফেন্স ফোর্স। জঙ্গি শব্দটা পশ্চিমা দৃষ্টিতে এতটাই বিকৃত যে আজ কোনো মুসলিম নিজের অধিকার চাইলেও সন্দেহজনক মনে করা হয়। একজন দাড়িওয়ালা নামাজি মুসলিম শান্তিপূর্ণ হলেও মিডিয়া তাকে সন্দেহের চোখেই দেখে। একই ব্যক্তি যদি খ্রিস্টান বা বৌদ্ধ হতো তাহলে হয়তো বলা হতো ধর্মপ্রাণ, আত্মত্যাগী। কিন্তু মুসলমান হলেই জঙ্গি মানে সন্ত্রাসী? ভুল শব্দ ব্যবহারে একটা জাতিকে সন্ত্রাসী বানানো যায় না। জঙ্গি মানে কখনোই সন্ত্রাসী নয়, জঙ্গি মানে ছিল অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠ। আমরা চাই শব্দের মানে যেন ফিরে পায় তার আসল পরিচয়। ইসলামকে জানুন মিডিয়ার চশমা খুলে, শব্দ নয়, দেখুন কাজে কে কি করছে। শুধু জঙ্গি নয়, সত্য শব্দ ও সত্য ইতিহাস বুঝতে হলে আপনাকেই জানতে হবে সত্যটা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ভুল ব্যাখ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে আপনার কণ্ঠ দিন। সাবস্ক্রাইব করুন আরও সত্য বস্তুনিষ্ঠ কন্টেন্টের জন্য। জয় হোক জ্ঞানের, জয় হোক সত্যের।